আলাইকুম। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে পুডিংয়ের রেসিপিটা আমি করতেছি আমাদের সুইটিং অ্যাগ্রো ফ্রেশ দুধটাইতে আমি মেক করব পুডিংটা। চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি করে নিব ক্যারামেল 1/4 কাপের মতন চিনি দিয়ে দিচ্ছি। যে মোলটায় আমি করব সেই মোলটাই চিনি নিচ্ছি। মোল্ডের সাইজ হয়েছে 8 ইঞ্চি। এখন আমি চুলায় বসাই দিচ্ছি, কিন্তু ওরকম নাড়াচাড়া দিব না। যখন মাঝখানে একটা বাবলস চলে আসবে তখন আমি নাড়াচাড়া দেবো। আপনারা চাইলে আলাদা ননস্টিক ফ্রাই প্যানও করে নিতে পারেন, আমি মোল্ডেই করে নিচ্ছি। দেখেন অলরেডি একটা বাবলস চলে আসে, এখন আমি একটু নাড়াচাড়া দিতে পারবো। থেকে লামাই নিচ্ছি, বেশি আর কালার আনবো না, পরে তিতা লাগবে। পারফেক্ট একটা কালার। এটা এখন আমি ঠান্ডা হতে রেখে দিব। আমি ডিম নিয়ে নিলাম 8টা। আপনারা চাইলে আরও ডিম বাড়িয়ে নিতে পারেন 10টার মতন। আমি 8টা ডিমই নিয়ে নিচ্ছি। চিনি নিয়ে নিলাম 1 কাপের মতন। চিনি আর ডিমটা এখন ভালো করে বিট করব না, একটা হ্যান্ড উইক্সতে মিক্স করে নেব। এখন ভালো করে বিট করে নিব হ্যান্ড উইক্সতে, কোনোরকম বিট আর লাগবে না। চিনিটা যতক্ষণ মেল্ট না হচ্ছে আমরা ততক্ষণ করব। 1/8 স্পুন আমি এদিকে নিয়ে নিচ্ছি কফি। এই কফিটা আমি অল্প একটু দুধ দিয়ে ভিজায় রাখবো। এই যে 1 টেবিল স্পুনের মতন দুধ দিলাম, দিয়ে এটা এক সাইড করে মানে এটা ভিজতে থাকি। এখন এদিকে আমি কফিটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিই, মানে 2 চিমটির মতন লবণ দিয়ে দিলাম। টিস্পুন ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লিকুইডটা দিতে পারেন, আর আমি এই পাউডারটা ইউজ করছি এই ব্র্যান্ডের। এদিকে আমি পাউডার দুধ দিব হয়েছে 3 টেবিল স্পুনের মতো। এখন এটা ভালো করে মিক্স করে নেব। এখন আমি এদিকে 1.5 কেজি দুধের জাল দিয়ে 1 কেজি করে নিচ্ছি আমাদের সুইটিং অ্যাগ্রো ফ্রেশ দুধটা এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা অর্ডার দিতে পারেন। দুধটা অর্ডার দিয়ে আমাদের সুইটিং অ্যাগ্রো থেকে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। ভালো করে মিক্স করবেন। প্রথম আমি ক্যারামেলটা করে রাখছি, মোল্ড একদম সেট হয়ে গেছে। এখন আমি এই লিকুইডটারে ছেঁকে দিব। পারফেক্ট। এখন এটা আমি একটা ফয়েল পেপার উপরে দিব। এটা কেন দিচ্ছি, এই যে মোল্ডের নিচে একটা জয়েন্ট দেখতেছেন না, এই জয়েন্টে কিন্তু লিকুইডে পানি দিচ্ছে, তার জন্য আমরা এই ফয়েল পেপারটা এটা সিল মেরে দিচ্ছি। পারফেক্ট পুডিং হইতে মিনিমাম 1 ঘন্টার মতন লেগেই যায়। তো এটা এখন আমরা ওভেনে দিয়ে দিব। ওভেন 10 মিনিটের মতন আমি প্রিহিট করে নিয়েছি। এখন ওভেনে দিয়ে দিছি। এখন হয়তো যতক্ষণ লাগে আমি টাইপিং সব কিছু ক্যাপশনের উপরে লিখে দিই, আর হতে কিন্তু 1 ঘন্টাই লাগবে। ওকে রাইট। পুডিংটা হয়ে গেছে। হওয়ার পরে আমি ওভেন থেকে বের করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিচ্ছি 1 দিনের মতো। এখন আমি ডিমোল্ড করে নিচ্ছি। আজকে ঈদ মুবারক সবাইকে। ঈদের দিন রেসিপিটা শেয়ার করলাম, আর ঈদের সকালেই আমি এটা ডিমোল্ড করতেছি। চলেন বিসমিল্লাহ। ওয়াও, মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে পুডিংটা। এত সুন্দর আর এতটা স্মুদি, মানে একদম স্মুথ পুডিংটা। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, করে জানাবেন যে কেমন হয়েছে। পুডিং আমি জানি কম বেশি সবাই পারে, তারপরে যারা নিউ আছে তাদের জন্য আমি রেসিপিটা শেয়ার করলাম। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আর ঈদ মুবারক।